বর্ডার গোলচক্কর ইস্যুতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে চিঠি দিয়েছেন। তিনি চিঠিতে বিস্তৃত সেখানে উল্লেখ করেছেন এবং আপনারা প্রত্যেকে জানেন গতকালই বিরোধী দলনেতা সহ অন্যান্যরা বর্ডার গোলচক্কর এলাকায় যান এবং সেখানে রাস্তা সম্প্রসারণ ও রাস্তার অগ্রগতি এবং উন্নতিতে ব্যাপক সংখ্যক মানুষের বাড়িঘর সেখানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে বরাবরই সেখানে অভিযোগ করা হয়েছিল। কিন্তু যাদের বাড়িঘর সেখানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে রাস্তার সম্প্রসারণ, রাস্তার অগ্রগতির জন্য এবং নতুন করে রাস্তা নির্মাণের জন্য যে জায়গা সেখানে বা সীমানা নেওয়া হয়েছিল, ঠিক তাদের যারা সেই সীমানায় ছিলেন তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। আর অভিযোগ যে এই পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে, তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন, কেউ বা পাশেই সেখানে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন অস্থায়ীভাবে, তাদের জন্য কোনো ব্যবস্থা সেখানে করা হয়নি। তারা দাবি করেছেন সেখানকার বর্ডার গোলচক্কর এলাকায় কোনো সরকারি জমিতে যেন তাদেরকে পুনর্বাসন দেওয়া হয় এবং তারা আর্থিকভাবে যেন স্বাবলম্বী হতে পারে, কাজকর্ম করতে পারে, তার জন্য তাদেরকে যেন আর্থিক সহায়তা দেওয়া হয় তা নিশ্চিত করতে হয়। মূলত দুটো বিষয় বা দুটো দাবিকেই সেখানে বিরোধী দলনেতার কাছে সেখানকার নাগরিকরা তুলে ধরেছিলেন। তার পাশাপাশি গতকালই সেখানে বিরোধী দলনেতা সহ অন্যান্যরা বিষয়গুলো উত্থাপন করেছিলেন, সিপিআইএম নেতৃত্ব সেখানে গেছেন। তারপর সেখানে বলা হয়েছিল যে গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন বিরোধী দলনেতা। কার্যত আজ সকালেই সেই চিঠি লেখার বিষয়টি সংবাদ মাধ্যমকে অবগত করানো হয়েছে। বিরোধী দলনেতা চিঠিতে বিস্তৃত উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে বিধায়ক সুদীপ সরকার, রামু দাস, প্রাক্তন বিধায়ক রতন দাস সহ অন্যান্যরা সেই পুর নিগমের অন্তর্গত আখাউড়া চেকপোস্ট সংলগ্ন বর্ডার গোলচক্কর তথা দক্ষিণ রামনগর এলাকায় পরিদর্শন করেন বিরোধী দলনেতা সহ অন্যান্যরা, সেই চিঠিতে উল্লেখ ছিল। এবং সেখানে বিকল্প জাতীয় সড়ক নির্মাণের উদ্দেশ্যে রাস্তার পার্শ্ববর্তী খাস জমিতে 6 থেকে 7 দশক ধরে যারা সেখানে বসবাস করছেন সেই সব গরিব মানুষের বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে ভাঙ্গা শুরু হয়েছে এবং সেই পরিস্থিতির বিষয়গুলো সেখানে তুলে ধরার পাশাপাশি বিরোধী দলনেতা চিঠিতে উল্লেখ করেছেন যে একমাত্র সম্বল এই জায়গাটুকু তারা হারিয়ে বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ফলে সে মানুষগুলো, পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। খোলা আকাশের নিচে তারা এখন বসবাস করতে বাধ্য হচ্ছেন। অতি অল্প আয় করার কারণে উচ্ছেদকৃত পরিবারগুলো প্রায় 99% পক্ষেই সেখানে বিকল্প নতুনভাবে সেখানে বাড়িঘর নির্মাণ করা, ঘরবাড়ি নির্মাণ করে আবার বসবাস শুরু করা সম্ভব নয় বলে বিরোধী দলনেতা মনে করেন। সেদিক থেকে এই শীত ঘনিয়ে আসছে, জরুরি ভিত্তিতে তাদের জন্য বিকল্প ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা করা সহ অচিরে যেন তাদের জন্য একটি মানবিক ব্যবস্থা নেওয়া হয় সেই দাবিও সেখানে করা হয়েছিল। এবং এই সময়ের মধ্যে এই চিঠিতে উল্লেখ করে বিস্তৃত জানানোর চেষ্টা করা হয়েছিল। গতকালই পরিদর্শন করেছিলেন বিরোধী দলনেতা সহ অন্যান্যরা এবং সেই বিষয়গুলো উল্লেখ করে তিনি দাবি করেছিলেন যে পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে এমন আগরতলার বেশ কয়েকটি রাস্তা সম্প্রসারণ হয়েছিল, আধুনিকীকরণ করা হয়েছিল, জাতীয় সড়ক হয়েছে, রেলপথ সম্প্রসারণ হয়েছে, ড্রেন নির্মাণ থেকে শুরু করে নানা উন্নয়নমূলক কাজ হয়েছে। কিন্তু বিগত সরকারের সময়ে সেখানে কোনো কাজ করতে গিয়ে কাউকে ক্ষতি করা বা কারোর সেখানে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ না দিয়ে কোনো কাজ করা হয়নি বলে তারা দাবি করেন। তার পাশাপাশি তারা বলেছেন যে সেই সময়ের মধ্যে প্রত্যেককেই সেখানে বিকল্প ব্যবস্থা করা, তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া, তারপরে সেখানে উন্নয়নমূলক কাজ হয়েছে। এবং এই সময়ের মধ্যে সফরকালে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে, বিরোধী দলনেতা সহ অন্যান্যরা যে বিষয়গুলো পেয়েছেন সেদিক থেকে তাদেরকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকেও সমস্ত রকমের বিকল্প ব্যবস্থা করার দাবি যেমন করা হয়েছে, ঠিক তেমনি রুটি রোজগারের প্রশ্নে তাদেরকে প্রশাসন, সরকার যেন তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে সে দাবিও চিঠিতে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে বিরোধী দলনেতা আশা প্রকাশ করেন যে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে কালক্ষেপ না করে যেন যথারীতি ব্যবস্থা নেওয়া হয় সেই আর্জি বিরোধী দলনেতা চিঠিতে দেখেছেন। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি এই সময়ের মধ্যে বিস্তৃত উল্লেখ করেছেন এবং আপনারা প্রত্যেকে জানেন যে সেখানে যারা নাগরিকরা উচ্ছেদের শিকার হলেন বা যাদের বাড়িঘর সেখানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, তারপর তারা দুটো দাবি বা দুটো বিষয় সেখানে সরাসরি বিরোধী দলনেতার কাছে রেখেছিলেন। তারা উল্লেখ করেছিলেন যে এই সময়ের মধ্যে তাদের যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয় বর্ডার গোলচক্কর এলাকায় কোনো সরকারি জমিতে, তার পাশাপাশি তাদেরকে যেন আর্থিক সহায়তা দেওয়া হয় সেই বিষয়গুলো তারা উত্থাপন করেন। সেদিক থেকে সরকার প্রশাসন তাদের জন্য কি করবে সেটা সময় বলবে। বিরোধী দলনেতা চিঠিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের জন্য অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার প্রার্থনা বা চিঠিতে আশা প্রকাশ করেছেন। সেদিক থেকে সরকার প্রধান কি উদ্যোগ নেবেন
তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা সময় বলবে। তবে এই সময় পর্যন্ত সেখানকার নাগরিকদের পাশে সরকারের তরফে, প্রশাসনের তরফে কেউ গেছে বলে জানা নেই। শাসকের তরফে কেউ গেছে বলে অন্তত আমাদের কাছে জানা নেই। যদি কেউ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেই বিষয়গুলো উত্থাপন করবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।